আমি নমিতা শিলমান্না, হ্যাংলা পরিবারের একজন সদস্য। সবাইকে জানাচ্ছি শুভ শারদিয়ার অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করব আপনারা প্রত্যেকে আনন্দে আছেন, ভালো আছেন এবং সুস্থ আছেন। পুজোর সাথে বাঙালিদের ভুঁড়িভোজ আর খাওয়া দাওয়া ভীষণভাবে রিলেটেড। তো উৎসব হবে, খাওয়া দাওয়া হবে না সেটা তো হয় না, খাওয়া দাওয়া হতেই হবে। আর খাওয়া দাওয়ার শেষ পাতে কিন্তু আমাদের প্রয়োজন পড়ে যে কোনো একটা মুখ মিষ্টি করার কিছু একটা জিনিস। তো সেই জন্যই আজ আমি আপনাদের সাথে আমার বাড়িতে যে দুটো চাটনি মোটামুটি পুজোর সময় হয়েই থাকে, সেটা হচ্ছে একটা মিক্সড ফ্রুটের চাটনি আর একটা হচ্ছে চালতার চাটনি। এক একটা দিন এক একটা হয়ে থাকে। তো আজ আমি এই দুটো রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করে নিতে চাইবো। আসুন দেখে নিই মিক্সড ফ্রুটের চাটনি করতে আমাদের কি কি লাগছে। মিক্সড ফ্রুটের চাটনি করতে আমাদের লাগছে কলা, আমি যেটা নিয়েছি সেটাই বলছি, কলা, আপেল, আঙুর, এখানে আছে আমার আমসত্ত্ব, বেদানা, খেজুর, আছে ড্রাই ফ্রুটসের মধ্যে কাজু, কিশমিশ, চেরি, এটা হচ্ছে লেবুর রস, সাদা তেল, চিনি, আর এটা হচ্ছে ভাজা মশলার একটা গুঁড়ো। তো এই ভাজা মশলার গুঁড়োটা আমি কী করে করেছি সেটা একটু বলে দেবো। ভাজা মশলার গুঁড়োটা করতে একটা শুকনো কড়া নেবে, সেই কড়াটার মধ্যে আমি কিছুটা পাঁচফোড়ন দিয়েছিলাম সাথে দুটো শুকনো লঙ্কা, এবং সেটাকে আমি রোস্ট করে নিয়েছি এবং রোস্ট করার পর সেটাকে আমি মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছি। সেই গুঁড়ো মশলাটাই ওখানে আমার রাখা আছে, যেটা আমি মিক্সড ফ্রুটের চাটনিতে ব্যবহার করি। এইসব আমরা তাহলে দেখে নিই যে কীভাবে আমরা মিক্সড ফ্রুটের চাটনিটা বানাবো। তো প্রথমেই আমি এখানে হিটে কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হবে, সাথে দেবো আমরা হচ্ছে সাদা তেল, সাদা তেলটা আমার গরম হয়ে গেছে। আমি দেবো এর সাথে দুটো তেজপাতা দেবো। তেজপাতাটা না একটু টুইস্ট করে দিচ্ছি, আমি ভেঙে দেবেন একটু, তাতে কি হয় তেজপাতার গন্ধটাও তেলের সাথে ভালোভাবে মিশে যায়। সাথে দেবো একটা শুকনো লঙ্কা ভেঙে। যখন এই তেজপাতা আর শুকনো লঙ্কার গন্ধটা আমাদের নাকে আসবে, সেই সময় আমি এখানে অ্যাড করে দেবো হচ্ছে ফার্স্ট অ্যাডিং করবো আমি হচ্ছে চিনি। একটা কথা একটু মনে রাখবো যে ফ্রুটস কিন্তু সাধারণত একটু মিষ্টি হয়। যেসবই ফ্রুটস আমরা ব্যবহার করি না কেন, আমি যা ফ্রুট ইউজ করেছি বা আপনারা যে ফ্রুট ইউজ করবেন না কেন, সেটা কিন্তু সবসময় একটু মনে রাখবেন যে মোটামুটি ফ্রুটস কিন্তু সবসময় একটু মিষ্টি হয়, তাই মিষ্টিটা একটু চেষ্টা করবেন হাতে রেখে দিতে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল, বেশ কিছুটা জল দিয়ে আমি চিনিটা গলবার জন্য অপেক্ষা করব। তার মধ্যে আমি কিছু কথা একটু বলতে চাইবো, সেটা হচ্ছে মিক্সড ফ্রুটের মধ্যে দেখুন আমি এখানে মোটামুটি এই ফ্রুটসগুলো নিয়েছি। আপনারা আমের সময় এটা আম ইউজ করতে পারেন, আপনারা চাইলে এর মধ্যে আনারসও ইউজ করতে পারেন, ঠিক আছে? তো এগুলো আপনারা ইউজ করতে পারেন। এখানে আমার চিনিটা ফুট এসে গেছে, চিনিটা ফুটতে শুরু করেছে। সেই সময় এই চিনিটা যখন আমার এখানে ফুট এসে গেছে, ফুটতে শুরু করেছে, সেই সময় আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে প্রথম যে ফ্রুটসটা আমার এর মধ্যে যাবে সেটা হচ্ছে খেজুর। কারণ খেজুর অন্যান্য ফলের থেকে একটু শক্ত হয়, তাই জন্য ফার্স্টে আমি এর মধ্যে দিলাম খেজুরটা। এখানে আমি খেজুরটা দিয়েছিলাম, খেজুরটা ফুট এসে গেছে। ফুট আসার পরে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আমসত্ত্ব। এসে গেছে আমসত্ত্ব আর খেজুরটা কিন্তু এখানে রান্না অলরেডি চলছে। যখন হয়ে আসবে তখন আমরা কি করব, এটাকে আমরা অফ করে দেব, ঠিক আছে? অফ করে দেব। শুধু তাহলে আমি প্রথমে কি করেছিলাম, যে চিনি দিয়েছিলাম, চিনিটা আমার গলে গেছে, তারপর আমি ওর মধ্যে খেজুর দিয়েছি, খেজুর দেওয়ার পর আমি আমসত্ত্ব দিয়েছি। যখন আমার ফুট এসে গেছে, যখন আমি দেখতে পাচ্ছি যে এটার মধ্যে একটা ফুট এসে গেছে, আর খুব বেশি গাঢ় করার চেষ্টা করবেন না, কারণ এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু আরও বেশি গাঢ় হয়ে থাকে। চিনির রস যখন ঠান্ডা হয় তখন তো আমরা সবাই জানি একটু টেনে আসে, তো টেনে আসবে।
তো যাই হোক, এটা যখন একটু ফুট এসে যাবে আমি আমার ওভেনটা অফ করলাম। ওভেনটা অফ করার পর তবেই এর মধ্যে আমরা দেব লেবুর রস। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো লেবুর রস। মোটামুটি আমার এখানে লেবুর রস ছিল 1 টেবিল স্পুন মতো লেবুর রস দিয়েছি। এবারে আমি এর মধ্যে দেব, যেহেতু আমার কাছে এখন আমি পরিষ্কার কথা বলতে চাইছি যে আমার কাছে যখন যেহেতু এখন একটু সময়টা কম আছে, আপনারা যখন বাড়িতে করবেন হাতে আপনারা সময় পাবেন, সেই সময় আপনারা চেষ্টা করবেন যে এটা নামিয়ে নেওয়ার পর একটু ঠান্ডা হলে তবে ফ্রুটসগুলো অ্যাড করবেন, ঠিক আছে? কিন্তু আমি যেহেতু আমার কাছে এখন একটু সময় কম আছে, আপনাদের দেখি আমাকে আর একটা মিষ্টি আচার বা চাটনি দেখাতে হবে, সেই জন্য আমি কিন্তু এখনই আপনাদের দেখানোর জন্য এগুলো অ্যাড করে দিচ্ছি। আমি একে একে এর মধ্যে দিয়ে দিলাম আঙুর, কলা, দিয়ে দেবো হচ্ছে আপেল, দিয়ে দেবো বেদানা, কি কালারফুল দেখতে হয় শুধু দেখুন। আমি দিয়ে দেবো হচ্ছে কাজু, কাজু আমি রাখলাম পরে সাজানোর জন্য দেবো। দিয়ে দেবো আমি কিশমিশ, দিয়ে দেবো আমি চেরি, দিয়ে এটাকে আমি মিশিয়ে দেবো। আমি প্রথমেই বলেছিলাম যে খুব বেশি আমরা কিন্তু চিনিটাকে ফোটাবো না, বেশি করে আমরা কিন্তু চিনিটাকে ফোটাবো না। বেশি চিনিটা ফোটালে চিনিটা কিন্তু ঠান্ডা হওয়ার পর প্রচণ্ড গাঢ় হয়ে যাবে, এবং গাঢ় হয়ে গেলে তখন জিনিসটাকে আচার আচার মতন হয়ে যাবে, মানে পাতলা যে একটা ব্যাপারটা সেটা থাকবে না। তো সেহেতু আমি কি করেছি, এখানে রসটা খুব বেশি টানিয়ে নিইনি, অল্প অল্প এখন আমার পাতলা আছে, সেই সময় আমি এর মধ্যে ফ্রুটসগুলো অ্যাড করে দিয়েছি। এবং অ্যাড করার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো যে ভাজা মশলাটা আমি করে রেখেছিলাম, এই যে মশলাটা, এইটা আমি একটু উপরে ছড়িয়ে দেবো। ঠিক আছে, এটা দিয়ে হালকা হাতে এটাকে ওপর নিচ করে নেবো। ওপর নিচ করে নিয়ে এটাকে একটু মিক্স করে দিলাম আমরা। নেওয়ার পরে এটাকে নামিয়ে দেবো আমি, আর নামিয়ে দিয়ে একটু ঠান্ডা হওয়ার অপেক্ষা করতে হবে। আমি নামিয়ে দিচ্ছি এখন, আর দিয়ে একটা ওপরে চাপা দিয়ে এটাকে একটু রেখে দেবো। আমার মিক্স ফ্রুটের চাটনিটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আমি যেটা দ্বিতীয় চাটনিটা করবো সেটা হচ্ছে চালতা চাটনি। চালতা চাটনি করতে আমার কি কি লাগবে একটু দেখে নেবো। চালতা চাটনি করতে আমার তো অবশ্যই লাগবে চালতা। চালতাটাকে আমি বাজার থেকে এনে ভালো করে কেটে পরিষ্কার করে একটু সেদ্ধ করে রেখেছি। সেদ্ধ একটু করতে হয়, নাহলে এটা একটু শক্ত, তো একটু রান্নার সুবিধার জন্য এটা আমাকে একটু সেদ্ধ করে নিতে হয়েছে। এরপরে আসছে আমার চিনি আছে, নারকেলের দুধ আছে, গুড় আছে, আছে সর্ষের তেল, আছে ফোড়নের জন্য তেজপাতা, শুকনো লঙ্কা, সর্ষে, আর সেই ভাজা মশলার গুঁড়ো, আর লাগবে নুন, জল। এই হচ্ছে আমার চালতার চাটনি করার জন্য লাগবে যেগুলো তার উপাদান। তো চালতা চাটনিটা আমি শুরু করবো, তার জন্য আমি কড়াটা বসিয়ে দিলাম ইন্ডাকশনে। এবারে আমি এর মধ্যে দেবো তেল। আমরা কিন্তু এই রান্নাটা করবো সর্ষের তেলে, হ্যাঁ, সর্ষের তেল দেবো। সাথে তেলটা গরম হবে, তেলটা গরম হলে এটাতে যেটা দিতে হবে সেটা হচ্ছে ফোড়ন। আমরা একটু ফোড়ন ব্যবহার করব। মিক্স ফ্রুটের যে চাটনিটা আমি করলাম, সেই চাটনিটার ব্যাপারে আমি একটুখানি একটা জিনিস বলতে চাইবো, যে ফ্রুটসগুলোকে কিন্তু আমি খুব বেশি সেদ্ধ করলাম না, মানে ওই রসটার সাথে কিন্তু আমি ফোটালাম না, সেটা আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন। কেননা ফ্রুটগুলোকে বেশি সেদ্ধ করবেন না, তাতে কি হয়, ফ্রুটের যে নিজস্ব টেস্ট বা যে একটা ক্রাঞ্চ, ফ্রুটসের যে মধ্যে যে একটা ক্রাঞ্চ থাকে, সেটা আমি ইনস্ট্যান্ট মানে যাতে থাকে ওর মধ্যে ইনট্যাক্ট রাখার জন্য আমি কিন্তু ওটাকে বেশি বয়েল করি না। তাতে কি হয়, যখন আমি খাই পরে ওটা মুখে বেশ ফল একটা এফেক্ট থাকে, আর সাথে একটা মিষ্টি মিষ্টি এফেক্টও থাকে, খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এই যে মিক্স ফ্রুটের চাটনিটা আমি বানাতে শিখেছি, এই চাটনিটা কিন্তু চাইলে ফ্রিজে আমরা মোটামুটি 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ স্টোর করতেই পারি।
তো আমার এখানে তেলটা গরম হয়ে গেছে। গরম হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি এখানে তেজপাতা দিলাম, দেব একটা শুকনো লঙ্কা এর মধ্যে দিলাম, সাথে দেব সর্ষে, একটু সর্ষে লাগবে কিন্তু, এটাতে ফোড়ন হিসেবে কিন্তু সর্ষেটাই যায়, সর্ষের একটা ফ্লেভার এতে অ্যাড হয়। সর্ষেটার মধ্যে একটু ফুট এসে গেছে, বেশি ফুট আনতে চাইছি না, তাহলে সর্ষেটা লাফাবে। তো সর্ষের মোটামুটি ফুট এসে গেছে এর মধ্যে। এবার আমি যেটা দেবো সেটা হচ্ছে আমার গুড়টা। গুড়টাও দেওয়া যেতে পারে, বা আমি চালটাটাই আগে একটু দিয়ে দিচ্ছি, কারণ চালটাটা তো আমার ভাপানো আছে। সেই ভাপানোর এটাকে একটু আমি নাড়িয়ে দিতে চাইছি, এটাকে একটু ভাজা ভাজা, মানে একটু একটা দিক লাল করতে চাইছি। চালটাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আমার বাড়িতে জানেন পুজোর 5 দিনে আমাদের বাড়িতে মোটামুটি 5 রকমের চাটনি আমাকে কিন্তু রেডি রাখতেই হয়, কারণ খাবার শেষে একটু চাটনি অবশ্যই চাই। আবার সেই চাটনি যদি আজকের চাটনিটা কালকে খাওয়াই, তাহলে বলবে কি একই চাটনি কেন, অন্য চাটনি নয় কেন। তো বুঝতেই পারছেন পুজো আসা মানে একটু চাপ তো বটেই। হ্যাঁ, তো সেই জন্য আমার বাড়িতে মোটামুটি বেশ কিছু রকমের চাটনি আমি করে থাকি। তার মধ্যে এই চালতার চাটনিটা থাকে, মিটফুটের চাটনি থাকে, আর সেগুলো আমার তো চাটনি তো অবশ্যই আছে। তো আমি তো এতগুলো আপনাদের সাথে দেখাতে পারতাম না, তো তাই আমি আপনাদের এই দুটো চাটনি একটু দেখিয়ে দিলাম। দেখুন আমি যেই চালতাটা তেলের মধ্যে দিয়েছি, সাদা লাগছিল, কালারটা কিন্তু সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়। আচ্ছা, এই সময় আমি এর মধ্যে দিয়ে দেবো একটু নুন, একটু নুন দেবো, একটু নুন দিলাম। একটু কালারটা যখন আমার একটু রেডিশ হয়ে আসছে, মানে লালচে ভাপারটা যখন এর মধ্যে আসতে শুরু করবে, সেই সময় আমি এর মধ্যে দেবো হচ্ছে গুড়। এই গুড়টা দেবো মোটামুটি আমি বলছি আমার এখানে চালটা আছে, বড় একটা গোটা চালটা আছে এটাতে, আর আমার এখানে গুড় আছে মোটামুটি 300 গ্রাম মতো। এটা গুড়েই হয়। হ্যাঁ, এই যে আটার বলুন বা চাটনি বলুন, এটাকে আমি আটারও বলতে পারি, চাটনিও বলতে পারি। কেন বলতে পারি? আটার আমরা সবসময় জানি, আটারটা সবসময় আমরা যেটা জানি যে আটার একটু টাইট হয়, যেটাকে আমরা একটু রেখে খাই। তো এটাও সেটা হতে পারে, যদি আমি এটাকে একটু গায়ে করার চেষ্টা করি। এটা তাহলে আমরা যেহেতু এতে কোনো আমার সেইভাবে জল পড়বে না, গুড়টা পাতলা হয়ে গিয়ে গুড়ের সাথে এই চালটাটা কিন্তু পাক হবে টোটালি। এতে কিন্তু আমি কোনো রকমভাবেই জল দেবো না। চিনিটা গলাবার জন্য আমরা মিক্স ফুডের মধ্যে আমি দিয়েছিলাম, দেখিয়েছি আমরা যে আমি জল দিয়েছিলাম, বাট এটাতে কোনো জল আসে না। এই যে গুড়টা গলছে না, এই গুড়টার গলার মধ্যেই এই চালতাটা কিন্তু পুরোটা হবে, ঠিক আছে? সুতরাং যেহেতু আমার এর মধ্যে কোনো জল পড়ে না, তো এটা আমরা চাইলে এক বছর তো রাখতেই পারি, অসুবিধা হয় না। আমি রেখেছি অনেকবার, কোনো অসুবিধা হয়নি। আর যদি এটাকে আমরা একটু চাটনি হিসেবে খেতে চাই, পাতলা হিসেবে রাখতে চাই, তাহলে এবার আপনি রেখে আপনার ফ্রিজেতে আপনি যতদিন খুশি এটাকে খেতে পারেন, খারাপ হয়ে যাওয়ার কোনো চান্স নেই। আমি এখানে গুড় দিয়েছিলাম, তো এবার আমার ফুড এসে গেছে। এখানে একটা কথা আমি একটু বলবো, সেটা হচ্ছে যদি আপনি মনে করেন এটাকে আপনি চাটনি হিসেবে খাবেন, যদি মনে করে থাকেন, যদি এটাকে আপনি বছরের জন্য স্টোর করতে না চান, তাহলে যদি কখনো এতে যদি একটুও মনে করেন যে একটু জল আমার লাগবে বা জল আমার দিতে হবে, জল মোটামুটি দিতে হয় না। আমি কিন্তু দিইনি, এই জলটা দেখছেন আমি যেটা চালটা দিয়ে জলটা সেদ্ধ করেছিলাম সেটা সরিয়ে রেখেছি, কিন্তু গুড়টা দিতে এই চালটা আর গুড়টাই, মানে চালটা থেকেও কিন্তু একটা জল বেরোয়, আর সেটার সাথে গুড়টা দিয়ে দেখুন কতটা জল তৈরি হয়ে গেছে। আমাকে কিন্তু কোনো এক্সট্রা জল দিতে হলো না। এবারে যদি জল দিতে হয়, বাই চান্স যদি জল মনে হয় যে আমার আরেকটু জল লাগবে, সেই ক্ষেত্রে এই চালতা সেদ্ধের জলটাই কিন্তু আপনারা ব্যবহার করবেন। তাতে কি হবে, চালতার যে ফ্লেভারটা, যে গন্ধটা, সেটা কিন্তু জলটার মধ্যে আছে, ওটাকে কিন্তু আরও মানে অন্য জলের থেকে চালতার জলটা দিলেই ভালো হবে। তো এখানে আমি দিয়েছি। তো এবারে আমি এর সাথে প্রথমেই বলেছিলাম প্রয়োজনে আমি একটু চিনি দিতে পারি, তো আমি এখানে একটু চিনিও অ্যাড করব।
কেন চালটা জিনিসটা কিন্তু একটু কষা হয়, মানে একটু কষাতে হয়, মানে চালটাকে মিষ্টি করতে গেলে একটু বেশ সময়ই লাগে। তো চালটাকে একটু মানে একটু বেশি একটা কষ্টারি ব্যাপার থাকে, তো সেটা চালটা বুঝে কিনবেন। আর চালটাটা আমি গুড়েতে আর চিনিতে এখনো আর একটু ফোটানো আমার বাকি আছে, কারণ চালটা ইটসেলফ একটু হার্ড হয়। তো এটা আমার হতে থাকবে, জলটা একটু মরবে, একটু জলটা টেনে গেলে আমি আবার দেখাচ্ছি পরের স্টেজটা আমাদের কী করতে হবে। আমার এখানে এই চালটাটার ফুট এসে গেছে খুব ভালো মতন, এটা আমার সেদ্ধ হয়ে গেছে। তো এবারে লাস্ট মোমেন্টে আমাকে যেটা দিতে হবে সেটা আমি বলেছিলাম নারকোলের দুধ লাগবে আমি বলেছিলাম। তো এইখানে আমার নারকোলের দুধ একটু করা ছিল, গুলে নিলাম নারকোলের দুধটা। 1 কাপ নারকোল দুধ আমার দিতে লাগবে না, এখানে পরিমাণ বুঝে একটু নারকোল দুধ আমি এতে অ্যাড করব। নারকোলের দুধটা দিলে ফ্লেভার মানে টেস্টটা না খুব সুন্দর এসে যায়, খুব ভালো লাগে খেতে। আর হ্যাঁ, একটা কথা বলে দিচ্ছি, এটা আমি যেহেতু আজকে আমি এখানে চাটনি বানাচ্ছি বলে নারকোলের দুধটা কিন্তু দিয়েছি, কিন্তু যদি এটা আপনারা বাড়িতে 1 বছরের জন্য আচার হিসেবে স্টোর করতে চান তাহলে ভুলেও নারকোলের দুধ দেবেন না, তাহলে আপনারা স্টোর করতে পারবেন না, বন্ধ হয়ে যাবে। তো তখন আপনারা শুধু ওটা ওই গুড়ের মধ্যেই ফোটাবেন এবং ফুটিয়ে একদম গায়ে গায়ে করে ওটা শিশিতে রাখবেন। আর যদি এটা আপনি চাটনি হিসেবে খেতে চান তাহলে তো অবশ্যই নারকোলের দুধ দেবেন। নারকোলের দুধ দিলে খেতে ভীষণ ভীষণ সুন্দর হয়। এই যে আমি নারকোলের দুধটা দিয়েছি, দিতেই একটা অদ্ভুত সুন্দর গুড়ের আর নারকোলের মিশানো একটা গন্ধ আসছে, খুব ভালো লাগছে। তো এটা আরেকটু আমাকে টানিয়ে দিতে হবে। দেখুন এবার ডিপেন্ড করছে আপনি কতটা মানে এই চাটনির ঝোলটা আপনি কতটা রাখতে চাইছেন, সেটা ডিপেন্ড করছে আপনার উপরে ডিপেন্ড করছে। যেমন আমি আরেকটু এটাকে টানাবো, তাহলেই আমার রেডি হয়ে যাবে। আর এবার হ্যাঁ, আর একটা কথা, খুব বেশি টানাবেন না, হ্যাঁ এটাকে কিন্তু খুব বেশি টানিয়ে নেবেন না, সেই একই গরম হয়ে যাবে ব্যাপারটা। যদি বেশি টানিয়ে নেন না, ঠান্ডা হওয়ার পর এটা কিন্তু আরেকটু বেশি মানে আঠা আঠা হয়ে যাবে। তো বেশি টানাবার কোনো প্রয়োজন নেই। মোটামুটি এটা আমার এখানে চালতার চাটনিটা তৈরি হয়ে গেল, চালতার চাটনি তৈরি হয়ে গেছে। আমি কিন্তু খুব টানালাম না, দেখুন এরমভাবেই রেখেছি জিনিসটা, এই যে এরমভাবে, ঠিক আছে। এবারে আমি গ্যাসটা ওভেনটা অফ করে দিলাম। কেন অফ করে দিলাম? অফ করে দিলে এটা একটু ঠান্ডা হলে আর একটু টেনে আসবে। সব শেষে এর মধ্যে আমি যেটা দেবো সেটা হচ্ছে সেই ভাজা মশলার গুঁড়োটা। এটা কিন্তু সত্যি একটা না অন্য মাত্রা এনে দেয়। এই মশলাটা যখনই আচার করবেন বা বাড়িতে চাটনি করবেন দেবেন, একটা অসম্ভব সুন্দর ফ্লেভার আসে এবং বেশ ভালো গন্ধ, এর মধ্যে সুন্দর একটা গন্ধ চলে আসে। তো এই হয়ে গেল আমার চালতার চাটনি তৈরি করে ফেলেছি আমি। আমার চালতার চাটনি একদম আমার চালতার চাটনি তৈরি, আমার মিক্স ফ্রুটের চাটনি তৈরি। এবার আমার হচ্ছে শুধু সার্ভিং করতে হবে। তো একটু পরে আমি সার্ভিং করে সেটা কেমন দেখতে হলো আপনাদের সাথে শেয়ার করছি। তৈরি হয়ে গেল আমার হেসেলে মিক্স ফ্রুটের চাটনি আর চালতার চাটনি, দুটো চাটনি তৈরি হয়ে গেছে। এবং এই চাটনি দুটো আমি অন্তত আশা করব যে এবারে আপনাদের বাড়ির হেসেলে নিশ্চয়ই আপনারা বানাবেন। প্রত্যেকে ভালো থাকুন, প্রত্যেকে ভালো থাকতে দিন এবং নিজে ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন।